নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সাকসেস গাইডলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা আর.এস. আউয়াল স্যারের অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটি থেকে প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের কিছু ম্যাথ সলিউশন করব। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন এর আগে আমরা প্রায় 8টি পার্টে আমরা 1 থেকে 48 পর্যন্ত ম্যাথ করেছি, সলিউশন করেছি। তো আজ আমরা এরপরে থেকে যে সমস্ত বাকি আছে অঙ্কগুলো সেগুলো আমরা সলিউশন করব। তো বন্ধুরা, যারা এর আগের ভিডিওগুলো দেখেননি তো তাদের কাছে অনুরোধ আগে ওই ভিডিওগুলো দেখে আসবেন, তাতে কি না আজ এই ভিডিওটি আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আজ আমরা ফার্স্ট 49 দাগের থেকে গণিত শুরু করব। তো বলছে এখানে অ্যান আর্টিকেল পাসিং থ্রু টু হ্যান্ডস is sold at a profit of 38%. বলছে at the original cost price, if the first dealer makes a profit of 20%, then the profit percent made by the second is. এখানে কি বলছে না, এখানে বলছে কোনো একটি জিনিস বলছে একটি বস্তু বলছে দুজনের হাতেই বিক্রি হয়েছে। তো কি হয়েছে, টোটালি প্রফিট হয়েছে কত না 38, না দুজনের মিলে 38% প্রফিট হয়েছে। তো বলছে ইফ দ্য ফার্স্ট ডিলার, মানে প্রথম যে ডিলার বিয়ে করেছে সে যদি 20% যদি বা প্রফিট করে, তো সেকেন্ড যে ডিলার ছিল সে কত পার্সেন্ট প্রফিট করেছে। তো এইটা আমাদের জিজ্ঞাসা করেছে, চলুন দেখা যাক। তো বন্ধুরা, এটা আমরা কি করব না, আমরা টোটালি কস্ট প্রাইস আমরা ধরে নেব কত 100%, মানে 100 রুপিস আমরা কস্ট প্রাইস এখানে ধরে নেব। তো প্রথম জন যে বলছে সে কিন্তু 20% প্রফিট করেছে। তো সেক্ষেত্রে তার কত এসপি হবে, তাহলে সে 20% প্রফিট করে তাহলে এসপি হয়ে যাচ্ছে কত না আপনার 120 টাকা হয়ে যাচ্ছে। আমি এবার সেকেন্ড জনের কাছে চলে যাবো। আমি টোটালের উপর যে প্রফিটটা হয়েছিল সেটা করবো। টোটাল 100-এর উপরে যে 30% প্রফিট হয়েছে, 38% প্রফিট হয়েছে, তো সেক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে দেখছি যে এসপি তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের 138 টাকা আমাদের এসপি দাঁড়াচ্ছে। তো দেখুন, প্রথম জন যদি 120 টাকা সে অলরেডি প্রফিট করে নিয়েছে, তো মানে যদি তার 20% প্রফিট করতে 120 টাকা হয়ে যাবে। তো আর কত টাকা তাহলে পড়ে আছে প্রফিটে, তো তারপর তাহলে পড়ে আছে কত দেখছি না 18 টাকা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রফিট বাকি রয়েছে। তাহলে নিশ্চয়ই এই যে 18 টাকাটা প্রফিট করেছে এটাকে সেকেন্ড জন তাহলে প্রফিট করেছে। তাহলে সে তাহলে কি করেছে, কতর উপর প্রফিট করে সেটা আমরা দেখবো এবারে। তো এটা দেখতে পাচ্ছি সে যখন 120 টাকা যখন প্রফিট করে, হ্যাঁ। তো বন্ধুরা, সে যখন 120 টাকার উপর সে তো প্রফিটটা করেছিল, কারণ ফার্স্ট ডিলারের হাত থেকে সে তো 120 টাকা দিয়ে কিনেছিল। তো এর উপর কত পার্সেন্ট প্রফিট করেছে আমরা কি করবো, আমরা এখানে জানি না কত পার্সেন্ট প্রফিট, আমি ধরে নিলাম এক্স বা এখানে 100 করে নিলাম। তো আমরা দেখছি যে সে প্রফিট করেছে টোটাল 18 টাকা। তো 18-এর সঙ্গে আমরা কি করলাম, এটা সমান করে দিলাম। তো এটা যদি আমরা কাটাকাটি করি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পাবো যে 12, 6 3 18, এখানে 2 5 10, অর্থাৎ কত এক্স সমান কত হচ্ছে না 5 3 15। তো এটা কি হচ্ছে, তার এক্স টাকা সে মানে 15% লাভ করে। তো কতর উপরে আমাদের কস্ট প্রাইস ছিল 100, তো সেক্ষেত্রে সে কত করেছে তাহলে 15% লাভ করতে হবে, মানে সেকেন্ড যে ব্যবসা ছিল তো 15% লাভ করতে হবে। তো বন্ধুরা, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কে 50 দাগে কি বলছে না, বলছে দ্য রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল 20:21। তো বলছে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের অনুপাত কত বলছে 20 এবং 21, 20:21। তো বলছে হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট অফ ইট। তো এটাতে হচ্ছে কি তার শতকরা প্রফিট কত হয়েছে। তো বন্ধুরা, এটাতে আমরা কি করছি দেখুন, এটা আমাদের বলে দিয়েছে অলরেডি কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস এর অনুপাত কত বলে দিয়েছে আমাদেরকে 20:21 বলে দিয়েছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের 20 টাকা যদি বা কস্ট প্রাইস হয়, তো সেলিং প্রাইস 21 টাকা, তাহলে এক্ষেত্রে আমার তাহলে প্রফিট কত হয়েছে 1 টাকা নিশ্চয়ই প্রফিট হয়েছে। তাহলে 1 টাকা প্রফিট হয়েছে। তো আমার প্রফিট পার্সেন্টেজ যখন জিজ্ঞেস করি, তাহলে প্রফিট পার্সেন্টেজ আমি কী করে পাবো, 1 টাকা আমার প্রফিট হয়েছে কতর উপরে 20 টাকার উপরে প্রফিট হয়েছে। তো 1/20 × 100। তো সেক্ষেত্রে আমরা কী পেয়ে গেলাম, তাহলে 5% আমাদের প্রফিট হয়ে গেল। বন্ধুরা, নেক্সট মানে দেখানো তাকে কী বলছে ইফ দ্য কস্ট, বন্ধুরা 50-এরটা হবে এরপরে। তো 21-এরটা 51-টা কী বলছে, ইফ দ্য কস্ট প্রাইস অফ 4 থিংস ইকুয়াল টু দ্য সেল প্রাইস অফ 3 থিংস। বলছে 4টি বস্তুর কোনো একটি হচ্ছে কি মানে কস্ট প্রাইস, 3টে বস্তু সেলিং প্রাইসের সঙ্গে সমান, দেন দ্য প্রফিট পার্সেন্টেজ। তো সেক্ষেত্রে তা বলছে শতকরা তার লাভ কত। তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা ধরে নেব, আমরা বলছি 4টে যে বস্তু ছিল 4টে বস্তুর দাম আমরা ধরে নিচ্ছি যে
তার হচ্ছে কত কস্ট প্রাইস কত হয়েছে, তার কস্ট প্রাইস ধরে নিলাম আমরা 4 টাকা। 4টার যদি কস্ট প্রাইস 4 টাকা হয়, তাহলে বন্ধুরা তাহলে 3টের কস্ট প্রাইস তাহলে কত হবে? আমরা 3টের উপর কেন বের করবো না, কারণ আমার 3টে সেলিং প্রাইস করেছি, তাহলে আমার তার লাভটা ওখান থেকেই আমরা সহজে পেতে পারি। 3টে কস্ট প্রাইস কত হবে? তাহলে নিশ্চয়ই 3 টাকা হবে। কিন্তু সে এই 3টে তাহলে সে যে বিক্রি করছে কত, সেলিং করছে এই যে 4 টাকা, সে কস্ট প্রাইসের সমানে বিক্রি করছে নিশ্চয়ই। তাহলে 4 টাকা সে যদি বিক্রি করে, তাহলে তার প্রফিট কত হচ্ছে এখানে? তার হচ্ছে প্রফিট 1 টাকা হচ্ছে, 1 টাকা প্রফিট হচ্ছে। তাহলে এবার তো প্রফিট পার্সেন্ট 1 টাকা, তাও 3 টাকার উপর প্রফিট হয়েছে, কিন্তু সে কস্ট মানে কিনেছিল 3 টাকা দিয়ে। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রফিট পার্সেন্টেজ যখন আমরা বের করতে যাব তখন কি করব, 1/3, কারণ 3 টাকার উপর সে লাভ করেছে, ইন্টু 100। তাহলে এটা করলে আমরা কি পাবো, 1/3% তার প্রফিট হবে। তো ধরো নেক্সট ওয়ান যেটা 52 তারিখ কি বলছে, ইফ ওয়াচ ইজ সোল্ড এট 60 রুপি দেয়ার ইজ এ লস অফ 15%। তো 15% লস হয়েছে, সে 60 টাকা সেটা কি করে না বিক্রি করে। তো বলছে ফর এ প্রফিট 2%, যদি সে 2% প্রফিট করতে চায়, তাহলে সেই ঘড়িটা বলছে ওয়াচ টু বি সোল্ড, তাহলে কত টাকা তাকে বিক্রি করতে হবে। বন্ধুরা এক্ষেত্রে আমরা কি করব দেখুন, এখানে আমরা হচ্ছে ডাইরেক্ট এসপিটা আমাদের তো অলরেডি বলে দিয়েছে, সে 60 টাকা হচ্ছে সে বিক্রি করেছিল। তো এসপি আমরা 60 টাকা এখানে আমরা লিখে নিলাম। তো সে কী করছে, 60 টাকার উপর তার কত হয়েছে, 15% তার কী হয়েছে না লস হয়েছে। তো সেক্ষেত্রে তাহলে তার হচ্ছে সেল প্রাইস তার কস্ট প্রাইস কত হবে? তো সেক্ষেত্রে তার কস্ট প্রাইস হয়ে যাবে আমাদের 60 ইন্টু 100/100 - 15, অর্থাৎ আপনার 85। তো বলছে তার হচ্ছে কী করতে হবে, এটা তার কস্ট প্রাইস। এবার বলছে যে তাকে হচ্ছে 2% যদি লাভ করতে যায়, তাহলে কী হবে, এর উপর নিশ্চয়ই তার 2% তাহলে কী হবে না লাভ করতে হবে। তো সেক্ষেত্রে সেল প্রাইস তাহলে কী হবে না, আমরা যেটা ছিল সেটাকে আমরা ওটা কাটাকাটি করলাম না, ডাইরেক্ট বসিয়ে দিলাম যাতে আমাদের এখানে সুবিধা হয়। তো সেক্ষেত্রে কী হলো, এখানে তাহলে 2% তার লাভ করতে হবে, অর্থাৎ 102/100। তো এক্ষেত্রে দেখুন এটা কেটে গেল আমাদের। তো এক্ষেত্রে আমরা কি করছি, এখানে দেখুন 5 এ 12 × 5 = 60, আর এখানে 5 × 7 = 35, আর 17 × 6 = 102। তো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি না, এক্ষেত্রে পাচ্ছি আমরা তার কি হয়েছে 72 টাকা তার কি করতে হবে না সেল করতে হবে। 72 টাকা দিয়ে যদি সে সেল করে, তাহলে তার কি হবে না 2% প্রফিট হবে। তো বন্ধুরা নেক্সট গণিত 54 দাগে কী বলছে দেখুন, তো বলছে ডিউ টু 25% ফল ইন দ্য রেট অফ এক্স, বলছে ডিমের দাম 25% কমে যাওয়ায় 1 ক্যান বাই 2 ডজন এক্স মোর, বলছে সে 2 ডজন ডিম কী করছে এক্সট্রা কিনতে পারে। দেন বিফোর বাই ইনভেস্টিং 162, যে সেখানে আগে যেখানে কি 162 টাকা যা কিনতো আর কি, তার থেকে 2 ডজন বেশি ডিম কিনতে পারে। তো বলছে হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল রেট পার ডজন, তো অরিজিনাল রেটটা কত পার ডজনের। তো বন্ধুরা এক্ষেত্রে দেখুন সে 162 টাকা দিয়ে আগে হচ্ছে কি করতো না কিছু পরিমাণ কিছু ডজন ডিম হচ্ছে সে কিনতো। তো এখন কি হয়েছে 25% কমে গেছে, তাহলে এই টাকার উপর 25% যদি কমে যায়, তাহলে কত টাকা তাহলে কমবে আমরা তাহলে আগে হিসাব করে নেব। এর উপর 25% যদি এবার কমে, তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 25 × 4 = 100, আর আপনার এটা হবে কত 4 × 4 = 16, 4 × 5 = 20। আচ্ছা, তো এটা হবে হচ্ছে আপনার 40.5, মানে এত টাকা সে হচ্ছে কী হয়েছে না কমে গেছে দামটা। অ্যাকচুয়ালি সে যে যতটা কিনতো সেই 162 টাকার উপর, সে এত টাকা কী হচ্ছে এখন কী হয় ছাড় পেয়ে যাচ্ছে। তখন দাম কমার পর সে কী করছে না 2 ডজন ডিম এক্সট্রা কিনছে, তখন সে এই টাকাটাতে সে 2 ডজন কিনতে পারছে। তাহলে আমরা কি করি এখানে, তাহলে আমরা বের করে নেব 2 ডজনের দাম তার কত হচ্ছে এখন বর্তমানে 40 টাকা 50 পয়সা 2 ডজনের দাম হচ্ছে। তার দাম কমার আগে তাহলে তার কী ছিল না, তার নিশ্চয়ই এই যে 25% যেটা ছিল। তো বন্ধুরা এটা কি মানে আগে হিসাব মতো কী তাহলে এই দামটা ছিল মানে এখনকার দাম এটা। তো এর উপর কী হয়েছে না 25% দাম তো কমেছে, তাহলে বর্তমানে কত পার্সেন্ট আছে 75% আছে। তো 2 ডজনে এত, তাহলে এর উপর যদি 75% যদি থাকতো, তাহলে কত হতো অ্যাকচুয়ালি, তাহলে আমার আগের দাম কত ছিল না 100/75, কারণ কি 25% তো কমে গেছে, তো 75% রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এখানে আমরা একটা শূন্য নিয়ে নিলাম, দশমিক তুলে দিলাম। তো এক্ষেত্রে 0 0 কেটে দিলাম, আর আপনারা দেখছেন এটা কত হচ্ছে না 5 × 8 = 40, 5 × 1 = 5, 5 × 1 = 5, 5 × 5 = 25, 5 × 2 = 10, 5 × 3 = 15, আর 3 × 2 = 6, আর 3 × 7 = 21।
তার মানে আমাদের হয়ে যাচ্ছে 54 টাকা হয়ে যাচ্ছে। তা 54 টাকা হয়ে যাচ্ছে কি 2 ডজনের দাম। আচ্ছা 2 ডজনের দাম যদি 54 টাকা হয় তাহলে 1 ডজনের দাম কত টাকা? নিশ্চয়ই 27 টাকা। তাহলে এটা কি বলছে বর্তমানে তাহলে মানে সরি পূর্বে মানে আগে তাহলে 1 ডজন ডিমের দাম তাহলে কত ছিল? 27 টাকা ছিল। তো বন্ধুরা নেক্সট গণিত যেটা বলছে এ ম্যান সেলস টি অ্যাট 10% প্রফিট। বলছে কি 10% সে কী করছে? প্রফিট করেছে। অ্যান্ড ইউজেস ওয়েট হুইচ ইজ 20% লেস দ্যান দ্য অ্যাকচুয়াল মেজার। বলছে সে ওয়েটে যা দেওয়ার কথা ছিল তাতে কী করেছে? 20% কম দিয়েছে। মানে যদি 100 কেজি দেওয়ার কথা ছিল তাহলে কত? 80 কেজি দিয়েছে। বলছে হিজ গেইন পার্সেন্টেজ ইজ। তো তার তাহলে টোটালি তাহলে তার মানে শতকরা লাভ কত হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তো বন্ধুরা এই ম্যাথটি করার জন্য আমরা শর্টে করার জন্য কি করব? একটা সূত্র ফলো করব। তো সূত্রটা বলছে গেইন পার্সেন্টেজ ইকুয়াল টু 100 প্লাস মাইনাস প্রফিট অর লস ইন্টু অরিজিনাল ওয়েট বাই ফলস ওয়েট মাইনাস 100। অর্থাৎ এখানে যদি প্রফিট হয় তাহলে প্লাস হবে, আর যদি লস হয় তাহলে মাইনাস হবে। তো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা কি দেখছি দেখুন, এখানে আমরা 100 বসিয়ে দিলাম। তো আমাদের বলেছিল যে 10% প্রফিট হয়েছে, তাহলে কি নিশ্চয়ই প্লাস 10 হবে, কারণ 10% প্রফিট বলেছে, +10। আর অরিজিনাল ওয়েটটা কত? সে তো 20% কম দিয়েছে। অরিজিনাল তাহলে কত? অ্যাকচুয়ালি অরিজিনাল ওয়েট 100 হলে তাহলে তার ফলস ওয়েটটা কত হবে? সে দিচ্ছে কত? 20% কম দিচ্ছে, তাহলে তার ফলস ওয়েট হবে অ্যাকচুয়ালি কত? 80 হবে, মাইনাস 100 থেকে গেল। তো এটা আমরা ক্যালকুলেশন করলে কী কী দেখতে পাবো? 110 ইন্টু 100/80 মাইনাস 100। তো এক্ষেত্রে আমরা যদি বন্ধুরা এখান থেকে আমরা কি করলাম না 100 হচ্ছে কমন নিয়ে নিলাম আমাদের শর্টে করার জন্য। 100 কমন নিয়ে নিলে কি থাকবে? এখানে দেখুন 110/80 থাকছে। তো সেক্ষেত্রে আমরা 0 কেটে দিতে পারি। তো 11/8, তাহলে এখানে 11 মাইনাস এখানে কি থাকছে 8, বা এখানে থাকছে 8। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কি হচ্ছে না 100 ইন্টু এখানে তাহলে কত? 3/8। তো এটা কাটাকাটি যাবে। তো 4 দিয়ে কাটবো, 4 2 8, 4 5 20, এটা হয়ে যাচ্ছে 4 2 8। তাহলে কত হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি? 75/2। তাহলে কত হবে? 2 3 6, 2 7 14, 1 5, এত পার্সেন্ট কী হবে? তাহলে এত পার্সেন্ট প্রফিট হয়ে যাবে।